ওনার পেশাটাই আসলে ওরকম, মেয়ে পাইলেই যে কোনো মেয়ে আমি দেখছি ওনার বয়স্ক মহিলা, অল্প বয়স্ক মহিলা, মানে এমন কোনো মেয়ে নাই যে তার রুচিতে বাঁধে না যে আমি এই মেয়ের সাথে সংসার করবো না বা বিয়ে করবো না। কি অবস্থা বন্ধুরা, ভালো আছেন? অনেকদিন পরে লাইভে আসলাম, খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে চলে আসলাম। আমাদের এখানে এখন সন্ধ্যা 7টা। যে যেখান থেকে দেখছেন সবাইকে ওকে। আপনারা দেখেছেন একটা হুজুরের বউ, ওনার ওনার সম্পর্কে আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? মানে এটা আমি মেনে নিতে পারতেছিলাম না। আপনারা জানেন যে 4টা বিয়ে করা ফরজ, ঠিক আছে? মুসলিম রিলিজনে 4টা বিয়ে করা ফরজ। আর উনি একজন হুজুর মানুষ, ঠিক আছে? উনি একজন হুজুর মানুষ, উনি একটার পর একটা বিয়ে করেছে, হ্যাঁ। আর ওনার লাস্টের ওয়াইফটা এসে ওনার নামে কমপ্লেন করছে, ঠিক আছে? তো এটা আমি একদম মানে মেনে নিতে পারিনি। প্রথমে তো সে একটা কি বলে মাদ্রাসার একটা ছাত্রী, ঠিক আছে? সে মাদ্রাসার ছাত্রী, সে এভাবে মেসেঞ্জারে ফোনের মধ্যে কারোর সাথে প্রেম করতে পারে না। এটা একদম হারাম কাজ, ঠিক একদম হারামে হারাম। মাদ্রাসার ছাত্রীরা ইজ্জতে চলাফেরা করবে, কারোর সাথে কথা বলবে না, বিয়ের আগে কাউকে ট্যাক্স করবে না, মেসেজ করবে না। এটাই তো ফরজের কাজ, ফরজদার একজন মাদ্রাসার ছাত্রী, ঠিক আছে? এখন ওনার এত উনি আচ্ছা যাই হোক, উনি বিয়ে টিয়ে করে ফেলেছে, নিজের বাপ মাকেও বলে নাই। উনি মাদ্রাসায় লেখাপড়া করে উনি রুল রেগুলেশন ভেঙেছে, ঠিক আছে? মানে দেখেন, তার মধ্যে সে এখন একজন সাংবাদিকের কাছে, ঠিক আছে, অ্যাঙ্কারের কাছে সে কমপ্লেন করতেছে স্বামীর, যে স্বামী নাকি একটার পর একটা বিয়ে করেছে, তার মধ্যে মেয়েদেরকে পর্ন ভিডিও দেখাইতো, হ্যাঁ। তো আমি তো এখানে হুজুরের কোনো দোষ দেখতেছি না। আমি তো হুজুরের মানে হুজুর তো ভালোই কাজ করেছে, কারণ উনি একজন হুজুর, একজন আলেম, ওকে। ওনার মানে কি বলবো, ওনার ডিগ্রি অর্জন করেছে, উনি ইসলামিক ডিগ্রি একজন অর্জন করেছেন। তাহলে ওনার নুনুমুনু যারা দেখতো তারা তো একদম কি বলবো বেহেশতের কাজ করেছে, তাই না? আমি কি খারাপ কথা বলেছি ভাই? হুজুরের আরো ধন নুনু দেখাটা কত বড় মানে স্বর্গের কাজ, চিন্তা করেন। মানে হুজুরের নুনুমুনু দেখছে মেয়েরা পর্ন ভিডিও, উনি নাকি মেয়েদেরকে দেখাইতো, মেয়েরা দেখতো। তাহলে এটাতে অন্যায় কি করেছে? হুজুর মানুষ, হুজুর মানুষের একটা ধন দেখা মানে মানে বেহেশতে যাওয়া, ঠিক না? কত বড় একটা হুজুর, দেখেন হুজুরের মানে বিরুদ্ধে ওনার ওয়াইফ হুজুরকে বদনাম করতেছে, হ্যাঁ। হুজুর নাকি 4টা বিয়ে করছে। আরে ভাই, এটা তো 4টা বিয়ে করা তো জায়েজ কাজ। এটা তো আব্বাসী হুজুর, তারপরে হাজারি হুজুর, এনায়েতুল্লাহ হুজুর, ওরা তো সবাই বলছে 4টা বিয়ে করা ফরজ। উনি তো 4টাই করছে, উনি তো 6টা করে নাই, ঠিক আছে না? উনি তো 4টা করছে। তাহলে উনি একটা হুজুর মানুষ। তুমি জানো তুমি একজন হুজুরকে বিয়ে করতেছো, তুমি আবার হুজুরের নামে তুমি বদনাম করতেছো। তুমি কেমন ধরনের আলমের ঘরে আলম, হিজাব আলী, তুমি কি মাদ্রাসার ছাত্রী, তুমি কেমন, তুমি কেমন, তুমি কেমন একটা বের পর্দা একটা মহিলা। তার মধ্যে তুমি অ্যাঙ্কারের সাথে কথা বলতেছো। ইসলামিক শরিয়াতে তুমি অন্য পুরুষকে তোমার চোখ দেখাইতে পারবা না। তোমার শরীর ঢাকা আছে মেনে নিলাম, তুমি কালো একটা চশমা নিতা, তারপরে তুমি এভাবে কথা বলতা, হ্যাঁ? বলেন তো ভাই, উনি ইসলামী একটা শরীয়ত, উনি মাদ্রাসায় লেখাপড়া করছে, উনি আরেক পুরুষ নিজের স্বামীকে বসায়, একজন হুজুর মানুষ, দেখেন হুজুর মানুষকে সামনে বসাই, সে আরেক পুরুষের সাথে সে ইন্টারভিউ দিতেছে। বলেন তো এই মহিলাটা কত বড় মানে পাপ করছে? আপনারা এই মহিলার বিচার করবেন। 4টা বিয়ে করছে, 4টা তো বিয়ে করা ফরজ কাজ, তাতে অসুবিধা কি? তুমি তো জানো আরো হুজুর, হুজুরকে বিয়ে করেছো তুমি, হুজুরের পায়ের নিচে তোমার একদম কি বলবো জান্নাত। তুমি যখন স্বর্গতে যাবা তখন তো আর কথাই নাই। আর যখন হুজুর, যখন তুমি 4টা বউ সামলাইতে পারতেছো না, যখন হুজুর যখন আসমানে যাবে, যখন আল্লাহর কাছে যখন যাবে, সে
তখন তো তাকে অনেক নারী বাড়ি দেওয়া হবে, অনেক। তখন তো তুমি কি করবা? তখন তো যে নারী চাই সে নারী নিয়ে সে মস করতে পারবে। তাহলে তোমার এত হিংসা হয় কেন মনু? তোমার এত জ্বলে কেন? তুমি এখানে ভুরকা পরো, তুমি হুজুরের সাথে ট্যাক্সিং করো, হুজুরের সাথে প্রেম করে বিয়া করছো, মা বাপকে না জানাই তুমি চলে গেছো বিয়া করতে। তুমি কোন মাদ্রাসাতে লেখাপড়া করছো? কোন মাদ্রাসার এক নারী হয়ে সে আরো ইসলামিক লেখাপড়া করেছে, কেমনে তুমি চলে গেছো হুজুরের সাথে তুমি বিয়া করতে? তোমার নিজের কি বলে গার্জিয়ান ছাড়া টারা বিয়ে করে ফেলেছো, তুমি এখন হুজুরের নামে আসি বলতেছো কেন? তোমার লজ্জা করে না নারী? তোমার লজ্জা করে না? তুমি আরেক পুরুষের সাথে বসে তুমি ইন্টারভিউ দিতেছো, হুজুর দোষটা করছে কি? হুজুর দোষ করছে কি? হুজুররা করতেই পারে। হুজুরকে যারা বিয়ে করছে তারা সবগুলি স্বর্গেতে চলে যাবে, একদম স্বর্গেতে। ওদের পাপ সব দুধকে দুধ হয়ে যাবে, ওদের পাপ তো একদম সব ভাই পূর্ণ হয়ে যাবে। আমরা তো ভাই আমজনতা, সাধারণ মানুষ। হুজুরের বউ হুজুরের নামে বদনাম করতেছে, দেখেন। তোমার এত জলে কেন? তুমি বলে ইসলামী শরিয়াতে একটা মহিলা তোমার জামাই একটার পর একটা বিয়ে করছে, এটা তো ভালোই কাজ করছে, এটা তো তোমাকে মেনে নেওয়া উচিত। আর যা হুজুর যা করতো ইমোর মধ্যে, এগুলো তো ভালোই কাজ করছে। কার ভাগ্যতে থাকে এরকম করার? এটা হুজুরের ইয়েটা দেখছে, আমজনতা পাবলিকের দেখছে নাকি? যারা দেখছে তারা ভেস্তেতে যাবে। ঠিক বলেছি কিনা বলেন আপনারা? আর হুজুর বলে কথা আছে, কি সুন্দর দাড়ি টাড়ি আছে, দেখতে হ্যান্ডসাম ট্যান্ডসাম আছে। সে তো নিজেও হুজুরের প্রেমে পড়ে হুজুরের সাথে ভাগ্যা যায় বিয়া করছে, এখন হুজুরের নামে ভাই বদনাম করে। এটা কেমন ধরনের কথা? বিয়ে করার আগে, শাদী করার আগে তোমার গার্জিয়ান ছিল, গার্জিয়ানকে তুমি বলতা। তারপরে আরো ইসলামিক কলাশিবা বড় বড় হুজুররা আছে, ওদের সাথে পরামর্শ নিতা। তখন তো তুমি নাওনি, তখন তো তুমি ওনার প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছিলা। হাবুডুবু খাইতেছিলা, তুমি ঘর থেকে চলে গেছো, বিয়ে করে শাদী করে তুমি চলে আসছো। এটা কোন ধরনের ভাই? আলমের মানে একটা মানে ইসলামী একটা ধর্ম মহিলা, কেমন একটা বেয়াদব মহিলা, জামাই নামে বদনাম করস। তুমি জানো না 4টা বিয়ে করা ফরজ কথা? তোমার এত জ্বলন লাগতেছে কেন? হুজুর 4টা বিয়ে করছে, এটা তো হুজুর বড় বড় আলেমরা বলছে 4টা বিয়ে করা ফরজ। তোমার এত জ্বলতেছে কেন? তোমার এত জ্বলে কেন বলো? তোমার এত জ্বলে কেন? তুমি মানুষের সামনে আসি হুজুরের নামে বদনাম করতেছো, আর হুজুরের সামনে বসে আরেক পুরুষের সাথে তুমি কথা বলতেছো। তোমার লজ্জা শরম কিছু নাই? চোখ খুলে কেন তুমি কথা বলবা? কালা চশমা পরে তুমি কথা বলতা, হুজুরের নামে কেন বদনামি করতেছো? হুজুররা মানুষদেরকে গান দেয়, ভালো কথাবার্তা বলায়, হুজুরদের সাথে বিয়ে টিয়ে করলে সবাই স্বর্গতে যাবে। তুমি এটা জানো না? এটা হাদিসে লেখা আছে না? তুমি এগুলি জানো না? কেন তুমি হুজুরের নামে বদনামি করতেছো?